এক মুঠো ভাতের জন্য আমাদের কত কষ্ট এই পৃথিবীতে। হ্যাঁ, আমরা কত কাজই না করি, সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক বেপ্রাতিষ্ঠানিক, সৎ অসৎ নানান রকমের কাজ আমরা করি এক মুঠো ভাতের জন্য। কেউ আবার এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য। কেউ আবার ভাতের চাল কুড়ায়। দেখেন, সরকারি চাল কার্যক্রম চলতেছে আমাদের এলাকায়। এটা হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার 4 নং মিঠাগঞ্জ ইউনিয়নের সরকার যে ঈদ মোবারকের চাল দিয়েছে, ঈদের শুভেচ্ছা বিনিময়ে গরিব অসহায় দুস্থ মানুষের সেই কর্মসূচিতে আজকে আসছি। মূলত এই যে দেখেন টোকেন, ঠিক আছে, আমাদের 3 জনের টোকেন। এটা 3 জনের মিলাইয়া এক বস্তা মাথা পিছু 10 কেজি করে সরকারের অনুদান। অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। এই যে আমার টোকেন, সরি এটা তো আমার টোকেন না, আমার কোনো টোকেন নেই, এটা আমার বাবার নামে একটা টোকেন আছে। আজকে আমি বাড়িতে আছি, সেই জন্য চাল ছাড়াতে আসছি। এখনও চেয়ারম্যান সাহেব আসে নাই, সেজন্য কার্যক্রম শুরু হয় না। এই যে দেখেন, মানুষ চিন্তায় বসে আছে, কখন আসবে, কখন চাল নিয়ে বাসায় যাব। হ্যাঁ, একটা ভালো উদ্যোগ, 10 কেজি করে চাল দিচ্ছে গরিব দুস্থ মানুষের জন্য। এই যে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব মেজবাউদ্দিন দুলাল খান। একটা জিনিস লক্ষ্য করছেন, চেয়ারম্যান সাহেব আমাদের সম্মানীয় ব্যক্তি, উনি স্টেজে ওঠার আগে ওনাকে কেউই রেসপেক্ট নাই, সবাই কিন্তু ওনাকে দেখছে কি ইগনোর। কিন্তু উনি যখন স্টেজে উঠছে তখন তার চারপাশে কত লোক। এ থেকে আমরা কি শিক্ষা পাই গুরুজন থেকে, যে জীবনে প্রতিষ্ঠিত হইলেই মানুষ তোমাকে দাম দিবে, এছাড়া দাম দিবে না। কিন্তু দাম দেওয়ার কিছু কিছু ক্ষেত্র বিশেষ জায়গা আছে, যেরকম যে কোনো একটা জনসভা মঞ্চ, স্টেজ জায়গা। এ হলো আমাদের এলাকার ইউপি সদস্য, মেম্বার, এরা সবাই আছে। একটু ছবি টবি তুললো, কারণ সোশ্যাল মিডিয়ার শেয়ার ছাড়া তো এখন কোনো কিছুই চলে না। এমপি থেকে মন্ত্রী, আমলা থেকে কামলা, সবাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে, ভিডিও পোস্ট করে। অতএব ভিডিওকে সবাই হাসুক, ব্যঙ্গ করুক অথবা টল করুক, তলে তলে সবাই ওই ভিডিওর কাছেই ধরা। আমার কে কী করলো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমি আজকে গেছিলাম, সেই জন্য একটু ভিডিও করলাম। আমাদের এলাকায় একটা অভিজ্ঞতা হইলো। তবে আফসোস যে দেখার দরকার প্রকৃত অসহায় মানুষ কারা, একটু দেখার দরকার। অনেক মানুষ আছে ভালো পরিবারের, তারাও এই চালটা নিতেছে, কিন্তু অসহায় মানুষ চাল পাইতেছে না, যার কারণে সমাজে বিরাজমান পরিস্থিতি দেখা দেয়। এই যে দেখেন, শিশু অসহায়, ও এই বয়সে যদি খাবারের জন্য এত কষ্ট করে চাল করে নিতে, ওর ভবিষ্যৎ প্রজন্মটা কী হবে? এই শিশুরা একসময় দেশ চালাইব, এমপি হইব, মন্ত্রী হইব, কিন্তু এই মন মানসিকতা যদি মরিয়া যায় তাহলে ওগুলো দেখা সম্ভব না। কারণ ছোটো থেকেই আমরা মানুষের কাছ থেকে সাহায্য, সহযোগিতা, তারপরে কুরানো, এগুলো শিক্ষা নিতেছি। এই যে আমাদের সম্মানিত মেম্বার লিটন মাতবর নামে এলাকায় খ্যাত, তার কাগজ কলমের নাম আছে নুর আলম মাতবর লিটন। উনি অনেক ভালো লোক। উনি দেখা গেছে মানুষ যেই পরিমাণ উড়াউড়ি পারাপারি করে, ঠেললা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। পাবলিকেরও অনেক দোষ আছে, ঠেলা ঠেলি এর সিরিয়াল থুয়ে, আরে ভাই সবাই দিব, সরকার অনুদান চাল সবাই পাবে, এত উড়াউড়ি পারাপারি করার দরকার কি? কিন্তু আমার আফসুস, সর্বশেষ আফসুস হচ্ছে এই বস্তাগুলোর দিকে। এতগুলা বস্তা, 700 বস্তা একটু বুড়া, আফসুস হয়ে গেল। আর ঠিক তখনই চোখ পড়ে গেল এই ছোট্ট ফুটফুটি শিশুটার দিকে। মাশাআল্লাহ, ও টেনশনে দেখেন চকলেটের ডান্ডাটাকে বিড়ি বানায় টাইনা মাথাটা ঠান্ডা করতেছে, ললিপপের ডান্ডা। আমি তো তাও পারতাছি না, চেয়ারের ভিতরে দাঁড়াইয়া। কি যে একটা অবস্থা, মানুষ ঠেললে অর্ধেক মাইরা ফেলাইতেছে, এরকম একটা পরিস্থিতি।